দেখুন কি পরিমাণে বড়ই গাছে ঝুলে আছে। গাছটা হেলে পড়েছে বড়ই ওয়েটে। এত পরিমাণে বড়ই এই গাছে ঝুলে আছে। দেখুন, দেখাতে পারছি কিনা আর কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না। বাগানটার এরিয়াটা আসলে অনেক বড়। প্রতি বছরই কিন্তু এই বাগানটিতে অসংখ্য বড়ই হাজার হাজার লক্ষ লক্ষ বড়ই এই গাছগুলোতে ধরে থাকে। দেখুন, যখন বড়ই শেষ হয়ে যায় বা শেষ হবার পথে, তখন কিন্তু সাথে সাথেই গাছগুলোকে এভাবেই ন্যাড়া করে দেওয়া হয়। মানে গাছের ডালগুলো প্রতি বছরই এভাবে ছিটিয়ে দেওয়া হয়, নতুন করে পাতা গজিয়ে আবার ফলন আসবে। বাগানটিতে কয়েকশো গাছ রয়েছে। এত পরিমাণে গাছগুলোর বেড়েছে, গাছগুলো এত পরিমাণে হাঁটা চলাই করা কষ্ট, কারণ নিচু হয়ে হামু দিয়ে বাগানটিতে আমাকে ঘুরতে হচ্ছে। আর বিশেষ করে বড়ির ভারে কিন্তু গাছের ডালগুলো একেবারে হেলে পড়েছে মাটির দিকে। আসলে বাগানটিতে এসে মনটা ভরে গেল। এত পরিমাণে বড়ই ঝুলে আছে, বিভিন্ন রঙের, বিভিন্ন জাতের। আসলে বাগানটিতে ঘুরে সত্যি মনটা ভরে গেল। আমরা এই মুহূর্তে একটি বড়ই বাগানে রয়েছি। দেখতে পাচ্ছেন অসংখ্য বাগান জুড়েই কিন্তু বড়ই, আপেল কুল, বাউকুল, বলসুন্দরী, কাশ্মীরি, অসংখ্য আইটেমের বড়ইগুলো গাছে ধরে আছে। প্রতি বছরই কিন্তু অসংখ্য বড়ই, প্রতি বছরইগুলো কিন্তু দেখুন হাঁটাই কষ্ট। দেখুন প্রতিটা ডাল জুড়েই কিন্তু বড়ইর ভারে কিন্তু একেবারে হেলে পড়েছে। গাছগুলো বাঁকা হয়ে পড়েছে এখানকার। দেখুন না, প্রতিটা ডাল জুড়েই কিন্তু বড়ই কি পরিমাণ ধরেছে সেটাই আমরা আপনাদেরকে দেখুন ছিঁড়ে, এখনো পুরোপুরি কালার আসেনি। এটা দেখুন গাছ জুড়েই কিন্তু এত পরিমাণে ধরে আছে। আপনি আপনার খোলা জায়গা, খোলা পতিত জমিতে এভাবে বড়ই চাষ করে আপনি নিজে স্বাবলম্বী হতে পারেন। দেখুন অনেক বড় বাগানটি প্রচুর পরিমাণে ধরে আছে গাছে। যেদিকেই তাকাই আমরা এখানে পরিচর্যা, যে সমস্ত গাছগুলোতে বড়ই শেষ হয়ে গিয়েছে সেগুলোকে কেটে দেওয়া হচ্ছে। প্রতি বছরই কিন্তু ডাল ছিটিয়ে দেওয়া হয়।